شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا كثرة الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم हज़रात मुसल्लियान किराम মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আরবি 1446 হিজরি শাওয়াল মাসের আজকে প্রথম জুমা 5 শাওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজানের সাথে সাথে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাসেরও অনেক ফজিলত। এক হলো হজের মৌসুম, আর হলো এটাও একটা রোজার মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা বাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন যারা রমজানুল মুবারকে রোজা রেখেছে তারপরে আবার শাওয়াল মাস 6টি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দীর্ঘ 1 বছরের রোজার সওয়াব দান করবে। কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পুরা বছর রোজা রাখলো। পূর্ণ 1 বছরের রোজার সওয়াব অর্জন করা যায় যদি আমরা
এই আরবি শাওয়াল মাসে অতিরিক্ত আরও 6টি রোজা রাখে। মুহাদ্দিসিনে কেরাম হিসাবটা এভাবে দিয়েছে, 1 মাস রোজা রাখার পরে আরও 6 দিন রোজা রাখলে 1 বছরের সওয়াব। বনি আদমের প্রত্যেকটা নেক আমলে আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়া দেন। যেই কাজে করবে আল্লাহ পাক 10 গুণ সেটাকে বৃদ্ধি করে দেবে। কিন্তু কোনো একটা গুনার কাজ করলে এটা একটা গুনায় লেখা হবে, কিন্তু যদি একটি নেকের কাজ করে এটাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাই আমরা রোজার মাস রোজা রেখেছি, সেখানে 1 মাস, আর এখানে হলো 6 দিন। 1 মাসকে আপনি 29 দিন হোক আর 30 দিন হোক, এটাকে 1 মাস হিসাব করতে হবে, যেটাকে আমরা 30 দিন হিসাব করি, সেটা 30 দিন, আর হলো এখানে 6 দিন, তো হলো 36 দিন। এটাকে যদি 10 দিয়ে গুণ দেয়, গুণফল কত আসে? বছরে কয় দিন? 360 দিন। এই হিসাবে যদি আমরা এই মাসেও আরও 6টি রোজা রাখি, তাহলে আল্লাহ পাক পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, হাদিসে পাক থেকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বন্ধুগণ, হে মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একটা মানবে একটা মানবে না, একটা ছাড়বে একটা ধরবে, এমন ইসলাম হবে না। ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, ইসলামের সমস্ত বিধিবিধান পালন করতে হবে। আল্লাহ পাক বলেন, এক সাহাবী, সে ওটের গোশত খাবে না, নতুন মুসলমান হয়েছে, ওটের গোশত খাবে না। আল্লাহর হাবিবকে বললেন, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি, কিন্তু ওটের গোশত আমার পছন্দ নয়, আমি ওটের গোশত খাইতে চাই না। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, পয়গম্বর যদি সে মুসলমান হতে চায়, ইসলামে আমি ওটের গোশত হালাল করে দিয়েছি, তাকে খেতে হবে, খেতে হবে। আমার যেটা হালাল সেটাকে সে নিষিদ্ধ করার, হারাম করার তার কোনো অধিকার নেই, এটা তাকে খাইতে হবে। এই জন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলেছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের স্পষ্ট একটা দুশমন, শয়তান মানুষের দুশমন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় ইসলাম আছে। ইসলামের বাহিরে কোনো কিছু নেই। আমি যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, এই হাদিসে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সমাজ ব্যবস্থা, সমাজের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে, জনগণ কিভাবে শান্তিতে থাকবে, অশান্তি থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে, মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনাটা এই হাদিসে পাকে দিয়েছে। নবীজির সামনে অনেক সাহাবায়ে কেরাম ছিল, শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম ছিল। নবীজি একদিন সাহাবীদেরকে বলে, আমি কয়েকটা কথা বলবো, কে আসো আমার থেকে এই কথাগুলোকে গ্রহণ করে শিখবে, আমল করবে, অন্যকেও শিখাবে। সাহাবীদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে আসো, দাঁড়াও, আমার কাছে আসো, আমি এই কথাগুলো বললে সে শিখবে এবং সেই মোতাবেক আমল করবে, অন্যকেও এটা শিক্ষা দিবে, যেহেতু সে আমল করতে পারে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে হাত ধরে নিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয়তম সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কারণ কারণে কারণে ভালোবাসতে পারে, ভালোবাসার মাত্রা বৃদ্ধি হতে পারে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস মুখস্থ করার জেহান শক্তি অনেক বেশি ছিল। আবু হুরায়রা থেকে বেশি হাদিস বর্ণিত আছে।
আর আবু হুরায়রার বেশি হাদিস বর্ণনা করার কারণ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিজনেসম্যান, ব্যবসায়িক ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীর হাদিস শিক্ষা করার জন্য পুরা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিস। দারিদ্রত অবস্থায় এমন এসে গেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে যেত। তো মানুষও বলতো আবু হুরায়রার মির্গি রোগ হয়ে গেছে। আবু হুরায়রা কিন্তু কানে শুনে, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় পেটে নাই কিছু, বেহুশ হয়ে জমিনে আছে, জবাবটা পর্যন্ত দিতে পারতেছে না। কিন্তু মানুষদের তাকে নিয়ে বলাবলি করতেছে যে সে মির্গি রোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরে আসতো তখন বলতো, হে ভাইয়ারা, আমার মির্গি রোগ নয়, আমার খিদার কারণে আমি একটু বেহুশ হয়ে গেছি। ইসলাম এমন অবস্থা আমাদের কাছে এসে পৌঁছেছে। মসজিদে নববীতে 72 জন ছাত্র ছিল। এরা কোরআন হাদিস শিখত। একজনেরও খাবার ছিল না, একজনেরও। এক কাপড়ের বেশি 2 কাপড় কাহারও ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহির উস্তাদ আল মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে পাকের মধ্যে লেখেন, এই 72 জনের মাত্র প্রত্যেকের জামা ছিল একটা। ফরনর দিলে গায়ে থাকে না, গায়ে দিলে ফরনও থাকে না। অনেকের সতর ডাকতে পারে না, সতর পর্যন্ত হাত দিয়ে ঢেকে ধরে রাখা লাগতো। এমন অবস্থা গেছে। একবার আবু হুরায়রা মসজিদের মধ্যে একবার হুঁশ আসে আর যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জোরে জোরে কোরআন শরীফ পড়া শুরু করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জোরে জোরে কোরআন শরীফ পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুনে বলে, আবু হুরায়রার কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ চমৎকার, খুব ভালো। এই কথা বলে চলে গেছে। আবু হুরায়রা মনে মনে বলতেছে, হ্যাঁ রে, সিদ্দিক আকবরকে আমার অবস্থা বুঝাতে পারলাম না। আমি তেলাওয়াত করার উদ্দেশ্য, আবু হুরায়রা আমাকে বাহবা বলবে, এটা উদ্দেশ্য না। তেলাওয়াত শুনতে আইসা আমার অবস্থা দেখে হয়তো কোনো খাবারের ব্যবস্থা করবে। এই জন্য এখনো সমাজের মানুষ, কিছু মানুষের কিন্তু ফালস অবস্থা বুঝে না, হাত পাততে পারে না, কিন্তু বলতেও পারতেছে না, কিন্তু চাইবে না। আল্লাহ পাকের কিছু বান্দা আছে এমন মুহতাজ, কিন্তু সে কারোর কাছে চাইবে না। যদি কেউ কিছু দিতে চায় নিবে, কিন্তু চাইতে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। খলিফা ওমরকেও তেলাওয়াত শুনেছে। ওমরও বলে, মাশাআল্লাহ, আবু হুরায়রার তেলাওয়াত খুব সুন্দর। এই কথা বলে চলে গেলেন। আবু হুরায়রা বলেন যে, হ্যাঁ, আমি ওমরকেও বুঝাতে পারলাম না। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে নবীজির হুজরাখানা থেকে বের হয়ে যখন মসজিদে নববীর ছাত্রগুলোর দিকে তাকালেন, সর্বপ্রথম দৃষ্টি হযরত আবু হুরায়রার দিকে পড়ছে। সাথে সাথে নবীজি বুঝতে পারলেন যে আবু হুরায়রা খিদার যন্ত্রণা কষ্ট পাইতেছে। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর পরে সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় দয়ালু হলো আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আবু হুরায়রাকে ডাকে বলে, আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা মনে মনে খুশি, আমাদের খানা দেবে হুজুরে। হুজুর বুঝতে পারছে আমার বিষয়টা। নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, নবীজির বাসায় 1 পেয়ালা দুধ হাজির আসছে। 1 পেয়ালা ধরেন 1 লিটার হবে, 1 কেজি দুধ হবে। 72 জন সাহাবায়ে কেরাম 1 লিটার দুধ ভাগ করলে কতটুক পড়ে? 4 চামচে নয়, 1 চামচও তো হয় না। নবীজি আবু হুরায়রাকে যখন ডাক দিলেন, আবু হুরায়রা ভাবছেন যে আবু হুরায়রাকে খানা দেবে, কিন্তু ডাইকা নবীজি বলেন, আবু হুরায়রা, এই 1 পেয়ালা দুধ তোমার সাথী ভাই 72 জন সবাইকে ভাগ করে দিয়ে দাও। এখন আবু হুরায়রা মনে মনে চিন্তা করে যে আমাকে যদি ভাগ করতে বলছে, তাহলে আমাকে সর্বশেষ দুধ পান করতে হবে। যদি নবী অন্য কাউকে দুধ পান করাতে বলতো, আমি সিরিয়ালে প্রথম দাঁড়াইয়া 1 ঢোক দুধ পান করে অন্তত আমার তৃষ্ণা মেটাইতাম। এখন তো ভাগ করতে আমাকে দিয়েছে, যে যাকে ভাগ করতে দেওয়া হয় তিনি কিন্তু সর্বপ্রথম নিতে পারে না।
এখন নবীজি বলছেন, নবীজির আদেশ পালন করা এটা সাহাবায়ে কেরামের ছিল আদর্শ। যুদ্ধের ময়দানে এক সাহাবী ক্লান্ত অবস্থায় কাফেরদের আঘাতে, পানি নেই, আরেকজনের কাছে পানি দিতে, সে আক্রান্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাচ্ছে, সেই পানিটা ওই ভাইকে দিয়েছে। ওই ভাই দেখতেছে যে আমার অপর ভাইকে পানির প্রয়োজন, তাকে দিয়েছে। এরকম ভাবে পুরা রণাঙ্গনের ময়দানে পানির গ্লাস ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত সবাই শাহাদাত বরণ করছে, পানিটা রয়ে গেছে। এটা ছিল মুসলমানের আদর্শ। পানি কি রয়ে গেছে, সবাই শাহাদাত বরণ করছে, পানি পান করতে পারে না। আবু হুরায়রা একজন একজন করে দুধ পান করাচ্ছে। সর্বশেষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ পান করলেন। নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তোমার গলা পর্যন্ত তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলেন, হুজুর আমি গলা পর্যন্ত দুধ পান করছি। নবীজিকে তুমি আরেকটু দুধ পান করো। যেই পরিমাণ দুধ নবীজি পেয়ালাতে দিয়েছিলেন সেই পরিমাণ বাকি ছিল। এটা পয়গম্বরের মুজিজা ছিল, নবীজির মুজিজা ছিল। ৭২ জন সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন। দুধ যে পরিমাণ ছিল সেই পরিমাণে ছিল, দুধ কমতি হয় না, এটা নবীজির মুজিজা ছিল। তা আবু হুরায়রা বেশি নবীর প্রিয় ছিলেন, হাদিস বেশি মুখস্থ করতে পারতেন। নবীজি আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা এই ৫টি কথা মনে রাখো, ৫টা কথা মনে রাখো। দুনিয়ায় তো শ্রেষ্ঠ, আখিরাত শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মুমিন, শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ ইবাদত গুজার তুমি হবে। নবীজি আবু হুরায়রাকে সর্বপ্রথম কথা বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা ১ নম্বর কথা হলো, তোমাকে ৫টি কথা বলবো, তার মধ্যে ১ নম্বর কথা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারামকে ভয় করো। কিসের ভয় করো? হারামকে ভয় করো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার, আল্লাহর বড় আবেদ হবে যদি তুমি হারাম বর্জন করতে পারো। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে এই কথা বলে নাই, আবু হুরায়রা বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি নফল ইবাদত করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, তারপরে তুমি বড় ইবাদত গুজার হবে। এই কথা না বলে নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম থেকে বেঁচে থাক, আল্লাহর সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা তুমি হবে। হারাম থেকে বেঁচে থাকে, যাবতীয় হারাম যেগুলো আছে না জায়েজ, মাকরুহে, তাহরিমি, সব কিছু থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, এই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের আবেদ। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে হারাম কাজ থেকে বিরত রাখার, বাঁচাইয়া রাখার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে হারাম থেকে বাঁচাইয়া রাখে। ২ নম্বর ব্যাখ্যা জীবনের সাথে হাদিসের অনুবাদই করতেছে, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ পাক কিসমতে যা লিখেছে এটার উপরে সন্তুষ্ট থাকো, তুমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী। আমরা মনে করি যার পয়সা বেশি, ব্যাংকে টাকা বেশি, গাড়ি যত বেশি, ক্ষমতা যত বেশি, পাওয়ার যত বেশি, তার অধীনস্থ লোক খাটে যত বেশি, ফ্যাক্টরির মালিক যত বেশি, তাকে আমরা ধনী মনে করি। নবীজি বলে এটা ধনী নয়। ধনী হলো ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তাকদীরে, ভাগ্যে যেটা লিপিবদ্ধ আছে সে অনুপাতে এটার উপরে রাজি খুশি থাকা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে সে হলো ধনী, সে হলো সম্পদশালী। আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যার আত্মা যত বেশি ধনী সে হলো সবচেয়ে বড় ধনী। আমার বড় ক্ষমতা, আমার বেশি টাকা, আমার বেশি পয়সা, আমি বড় নেতা, এটা বড় কিছু নয়। দেখতে হবে আমার মানসিক পাওয়ার কতটুকু, আমার অন্তরের ক্ষমতা কতটুকু আছে, আমার আত্মার পাওয়ার কতটুকু আছে। এটা হলো সবচেয়ে বড় ধনী। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আজকে বাসায় যাবেন, আপনার বিবি সাহেব অথবা আপনার আম্মা জান আপনার জন্য ডাউল পাকাইছে, একটা শাক করছে, একটা ভর্তা করছে।
আপনি আপনার এই তাকদীরে করে খুশি, আলহামদুলিল্লাহ আজকে আমার তাকদীরে আল্লাহ পাক এটাই লিখে রাখছে, এটাই কাম। এর উপরে বাড়তি চিন্তা না করা, অবৈধ পন্থায় গরুর মাংস লাগবে, খাসির মাংস লাগবে, মুরগি বোনা লাগবে, এত আইটেম চিন্তা করা, রসুল বলেন এটা ধনীর কাজ নয়। আজকে যেটা তাকদীরে লেখা, আল্লাহ পাক যেটা খাওয়াবেন এটার উপরে সন্তুষ্ট থাকা, সেগুলো সবচেয়ে বড় ধনী মানুষ। ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 3 নম্বরে নবী আবু হুরায়রাকে বলেন, সব সাহাবায়ে কেরাম শুনতেছে। 3 নম্বরে নবীজি আবু হুরায়রাকে বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। এটা শক্ত কথা। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। নবীজি বলে, আবু হুরায়রা তোমার প্রতিবেশীর প্রতি তুমি খেয়াল রাখো, প্রতিবেশীর প্রতি সদাচরণ করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত তার প্রতিবেশী তার কাছে নিরাপদ না থাকবে, সেই পর্যন্ত কোনো মানুষ কামেল পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ থাকে। যার হাত এবং জবান থেকে কি থাকে? মানুষ নিরাপদ থাকে, সে হলো একজন কামেল মুসলমান। এখন আপনার হাতে আপনি ইউটিউবে একজনের জন্য কমেন্ট করেন, বাজে মন্তব্য করে দিলেন, আমি কি কামেল মুসলমান হতে পারলাম? কিন্তু একটা মানুষকে আমি ছোট করার জন্য তার ব্যাপারে আমি এমন মন্তব্য লিখলাম যেটা তার বদনাম করলাম, তাহলে আমার হাত অপরাধ করছে। অথবা আমি জবানে তার গীবত শিকায়ত করলাম, জবানের দ্বারা গালিগুলোজ করলাম, এটার দ্বারা সে কষ্ট পাইল। নবীজি বলেন এটা পরিপূর্ণ মুসলমান নয়। এই জন্য আল্লাহ হাবিব ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীকে সদাচরণ করা, প্রতিবেশীদের প্রতি ভালোবাসা রাখা। প্রতিবেশী কয়েক প্রকার। এক প্রকার প্রতিবেশী হলো নিকটতম আত্মীয় স্বজন, এরা হলো আমাদের কি প্রতিবেশী, এদের প্রতি ভালোবাসা রাখা। 2 নম্বর প্রতিবেশী হলো আমি যেখানে বসবাস করি, এটা হলো আমার প্রতিবেশী। যেখানে বসবাস করি এখানে প্রতিবেশীর মধ্যে আবার 2 প্রকার। এক প্রকার হলো আমার ঘরের, আরেক প্রকার হলো আমার ঘরের বাহিরের। নিজের স্ত্রীও নিজের প্রতিবেশী, নিজের স্ত্রীও নিজের কি সবচাইতে নিকটতম প্রতিবেশী হলো নিজের স্ত্রী। স্ত্রীর প্রতি সদাচরণ করা। আবার স্ত্রীরও প্রতিবেশী হলো স্বামী, স্বামীর প্রতি কি করা? সদাচরণ করা, ঝগড়া ফাসাদ না করা, ঝগড়া ফাসাদ না করা। বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদের ঘটনা থেকে বোঝা যায়, রাত্রের বেলা কোনোদিন আপনারা স্ত্রীর লোকে ঝগড়া করবেন। কোন বেলা? রাত্রে কোনোদিন স্ত্রীর লোকে ঝগড়া করবেন না। ঝগড়া করলে লসটা আপনি খাইবেন, দরাটা আপনি খাইবেন। হাদিসের ব্যাখ্যা এই ঘটনা থেকে বোঝা যায়। তার কারণ হলো রাত্রে আপনার ঘরের সেবা যত্ন কাজ কাম আর কিছুই পাবেন না। আপনার ধোকা করলেন তো সে রাগ হয়ে পড়ে গেছে, বর্ষাস রাত্রে আর কোনো সার্ভিস পাবেন না। এই জন্য অল্প কিছু হলে দিনের বেলা শেষ করে ফেলবেন। কারণ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদ স্ত্রী যে কোনো ছোটখাটো বিষয় স্বামীর সঙ্গে ঝগড়া করত। উদ্দেশ্য হলো ঘরে থাকবো না, তালাক দিয়ে দেখ, আমি চলে যাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদের স্ত্রী এই ছিল মন্তব্য। এখন একদিন ইমাম আজম আবু হানিফার সঙ্গে ঝগড়া লেগে আর কথাই বলবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদ বললেন, দেখো তুমি যদি আমার সাথে ফজরের আজানের আগে কথা না বলো তাহলে তুমি তালাক, তোমাকে চলে যেতে হবে। স্ত্রী মনে মনে খুশি, বহুদিন এটাই চাইছিলাম, আজকে কথাও বলবো না আমি, বাস আমি তালাক হয়ে যাবো, চলে যাব। সারা রাত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদ চেষ্টা করছে, কথা বলাতে পারে না, পেরেশান হয়ে গেছে, বহু চেষ্টা করছে, কথা বলে না।
তার উদ্দেশ্য হলো আমি কথা না বললে তালাক হয়ে যাবো। বাগদাদের বড় বড় মুফতি মুহাদ্দিস সব শেষ, সবাই বলছে হ্যাঁ কথা না বললে তো তালাক। শেষ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এসেছে, তখনও তিনি ছাত্র, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, হুজুর আপনি যাইয়া নিরিবিলি ঘুম যান, আমি দেখতেছি বিষয়টা। হুজুর এসে ঠিক মতো ঘুমাইলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুরের বাড়ির পাশের মসজিদের বারান্দায় এসে শুয়ে দিয়েছে, ঘুমাইতেছে। আর লক্ষ্য করতেছে কখন তাহাজ্জুদের নামাজের সময়। যখন তাহাজ্জুদের নামাজ সময় হয়েছে, হুজুরে আজান দিয়ে দিয়েছে। আজান দেওয়ার পরে স্ত্রী বলতেছে, ঠিক আছে আমি এখন যাইতেছি, আমার সময় হয়ে গেছে, আমি যাইতেছি, আমার সময় হয়ে গেছে। এখন হুজুর চিন্তা করতেছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওস্তাদ, হাইরে ছেলেটা করলো কি, যেখানে 1 ঘন্টা পরে যাইতে এখানে 1 ঘন্টা আগে যাইতেছে, আমার এগুলো কোনো টেনশন করতে না। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘরের দরজায় উপস্থিত। হুজুর আম্মাজান কই যায়? কই যে আজান দিয়ে দিয়েছে, চলেছে। ও কিসের আজান দিয়েছে? এখনো তো ফজর রক্ত হয় না, এটা তো তাহাজ্জুদের আজান। আছে না চলে গেছে, যাওয়ার কোনো ক্ষমতা আছে? এটা হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফিকহ, তার জ্ঞান কি পরিমাণ ছিল। আন্নাসু ইয়ালুন ফি ফিকহি আবি হানিফা। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ ইমামে আজম আবু হানিফার ফিকহের জ্ঞানের কাছে, ইসলামিক নলেজের কাছে, ইসলামিক আইন বিভাগের কাছে সবাই বাচ্চার মতো। সদাচরণ করা, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, নিজের পরিবার হলো নিকটতম, এদের প্রতি সদাচরণ করা। তারপর হলো আমার পাশে কোন বাড়ি আছে, বাড়িদের প্রতি সদাচরণ করা। আমার বাড়ির ময়লা আবর্জনা আমার বাড়ির সামনে রাখবো না, রাখলে আমার বাড়িওয়ালা, ওর পাশের বাড়িওয়ালা কষ্ট পাবে, তাইলে এটার দ্বারা সে কষ্ট পাইতেছে, এটা মুমিনের আলামত নয়, এটা মুমিনের আলামত নয়। আমার বাড়ির ময়লা আবর্জনা দুর্গন্ধ, পাশের বাড়ির মানুষ কষ্ট পাবে, এটা ঠিক নয়। এদিকে লক্ষ্য রাখা। আপনার বাসা আর আরেকজনের বাসা কাছাকাছি, আপনার টেলিভিশনের সাউন্ড এত জোরে দিচ্ছেন, পাশের বাসার অসুস্থ মানুষটা কষ্ট পাইতেছে, সে বলতেও পারতেছে না, কারণ আপনার বাসায় আপনি চালাইতেছেন। কিন্তু মানবিক দৃষ্টিতে আমি আমার বাসার টেলিভিশনের সাউন্ড আমার বাসা পর্যন্ত সীমাবদ্ধ থাকা, এটা হলো ঠিক, অন্যের বাসায় না যাওয়া। অনেক ঘটনা মনে আসে, সময় কম, হাদিসটা অনুবাদ করে শেষ করব। তো 3 নম্বর হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীদের প্রতি সৎ আচরণ করা, তারা যাতে কোনো কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রাখা। 4 নম্বর ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নবীজি আবু হুরায়রা আগেরটা বললাম মুমিন হওয়ার জন্য, কামেল মুসলমান হইতে হলে তোমার নিজের জন্য যা পছন্দ, তোমার প্রতিবেশীর জন্য তাও পছন্দ করবা, তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবা। ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তার জন্য তাই পছন্দ করবা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন মুফতি ছিল, মুফতি আজিজুর রহমান, ফতোয়া আজিজিয়া 10 খণ্ডের বিশাল বড় ফতোয়ার কিতাব। উনি দেওবন্দ মাদ্রাসায় আসার সময় তার রাস্তার পাশেই কয়েকজন মহিলা বসবাস করত, এরা বিধবা ছিল। এই সকল বিধবার খোঁজ খবর নিয়ে আসতেন, যে আফা, বাবিও বলতেন না, আপনার বাসায় কোনো কিছু লাগবে কিনা, মাছ তরকারি শাক সবজি। তো সবাই পর্দার ভিতর থেকে লিস্টি দিতেন, হুজুর ওই লিস্টের মোতাবেক তাদের বাজার সজার করে দিয়ে আসতেন। একদিন এক বিধবা এক সবজির জায়গায় হুজুর আরেকটা সবজি নিয়ে আসে, বলছেন যে হুজুর আমি তো আপনাকে এই সবজি বলি নাই, আপনি এই সবজিটা কেন আনছেন? বলছেন যে আফা আমি এক্ষুনি বাজারে গিয়ে এটা পরিবর্তন করে আনতেছি। হুজুর সাথে সাথে আবার বাজারে গিয়ে ওই সবজিটা পরিবর্তন করে আইনে আবার নিয়ে দিছে। কিন্তু আজ আমাদের কাছে তো আমার মা বোনেরা নিরাপদ নয়, বিধবা মহিলারা নিরাপদ নয়, রক্ষকেরা হতেছে রক্ষক। এই সমস্ত দর্শন, নারী নির্যাতন, নারী নিপীড়ন, এই সব কিছুর একমাত্র কারণ হলো নবীর হাদিস, আল্লাহর কথা আমরা অমান্য করার কারণ। ইমানের শক্তি নাই আমাদের কাছে, ইসলামের শক্তি আমাদের কাছে নাই, তাই আমাদের দ্বারা এই সমস্ত অন্যায় অপরাধ হয়।
ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যা পছন্দ করা অন্যের জন্য তা পছন্দ করা। এক দোকানদার আরেক দোকানদারের প্রতিবেশী, এক দোকানদার আরেক দোকানদারের কি প্রতিবেশী। এই ঈদের মার্কেট গেছে, আপনারা দেখেন, আপনি গেলেন এক দোকানে, পাশের দোকানদার আপনারা মনে হাতে ধরে নিয়ে তার টেবিলে বসাইব, আমার এখানে ভালো, আমার এখানে সস্তা, আমার এখানে আসে। প্রতিবেশীর হক নষ্ট হয়েছে। প্রতিবেশীর কি নষ্ট হয়েছে? হক নষ্ট হয়েছে। আজ থেকে বহু বছর আগের ঘটনা, বহু বছর আগের ঘটনা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু লিখলেন 1990 দিকের ঘটনা। মক্কায় মুআজ্জামা এক লোক পাঞ্জাবি কাপড় কেনার জন্য এক দোকানে ঢুকছে, পাঞ্জাবির কাপড় কেনার জন্য। দোকানদারের সঙ্গে এই কাপড়টা মূলামূলি হয়ে গেল, রেট নির্ধারণ হয়ে গেল। এখন দোকানদার বলে, ভাই আমি আপনার কাছে বিক্রি করব না। হাজী সাহেব, এই কাপড়টা আপনি আমার পাশের দোকান ওই ভাইয়ের দোকান থেকে কিনেন, আমি আপনার কাছে বিক্রি করব। ও কেন? আপনারটাই পছন্দ হয়েছে, আপনি আমাকে কেন দিবেন না? বলছে, ভাই আমরা এক জায়গা থেকে মাল আনি, একই ফ্যাক্টরির মাল, একই কাপড়, ডিজাইন এক, রং এক, সব এক, তবে কাপড়টা আপনি আমার ভাইয়ের দোকান থেকে কিনেন, আমার ভাইয়ের দোকান থেকে। কারণ আপনি বিক্রি করলে আপনার লাভ হবে, আপনি বিক্রি করলে আপনার লাভ হবে। ভাই আসলে ব্যাপারটা হলো, আজকে সকাল থেকে আমার 10টি কাস্টমার আসছে। কয়টি কাস্টমার? আমি যে পরিমাণ লাভ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার ভাইয়ের দোকানে এমন কাস্টমার আসে নাই, আমার ভাইয়ের আজকে লস হইতে পারে, তাই আপনি কাপড়টা আমার ভাইয়ের কিনলে আমার ভাইয়ের কিছু লাভ হবে। এই কোয়ালিটির মানুষ কি পাওয়া যাবে? কোনসে আমার লাগবে, আরো লাগবে, আরো উল্টা। ভাই দেখেন সকাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কয়েক লাখ টাকা সেল করে ফেলছে, ওর পয়সা পয়সা মাসি মশা মারতে আসে। এই সমস্ত কথা বল, আসলে এটা প্রতিবেশীর হক নয়। ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, নিজের জন্য যা পছন্দ ভাইয়ের জন্য তা পছন্দ করা। হযরত আসগর আলী দামাত বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার একজন উস্তাদ ছিল, ওনার বাসায় একজন বড় আলেম আসছিল মেহমান হিসেবে। আমের মৌসুম, জ্যৈষ্ঠ আষাঢ় মাস, আমের মৌসুম, পাকা পাকা আম তাকে কেটে দিয়েছে খাওয়ার জন্য। আম খাওয়ার পরে আমের বিচিগুলো, আটিগুলো আর চামড়াগুলা সে বাহির পেতে চেয়েছিল। আল্লামা আসগর আলী রহমতুল্লাহ বলেন, হযরত এই কাজটা করবেন না। কেন হুজুর? দেখেন আমি আমটা যে কিনে আসছিলাম, আমার পাশের বাসার তারা কি আম কিনতে পারছে কিনা আমি জানি না, তাই চামড়াটা তাদেরকে দেখানো যাবে না। আমি যদি তাদেরকে না দিই তাহলে এটা তাদেরকে দেখানো যাবে না, এটা লুকায়িত অবস্থায় ডাস্টবিনে ফেলাইতে হবে। এই চামড়াটা যেটা তারা না দেখে, তাদের বাচ্চারা দেখলে কান্না করবে, তাদের বাচ্চারা দেখলে কান্না করবে। এই জন্য আমি 5 কেজি 7 কিলো করে ফল কিনতেছি, আমার প্রতিবেশী অসহায় গরিব মানুষ কিনতে পারতেছে না, তাকে যদি না দিই, কিন্তু ফলের প্যাকেটটা যদি সে না দেখে, এটা লক্ষ্য রাখতে হবে, তাহলে সে কষ্ট পাবে। ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, বিভিন্ন দোকানে দোকানে লেখা যাকাতের কাপড় পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। এই দোকানদারগুলোর অন্তত আদব শেখা উচিত। কাপড় তো কাপড়ে কাপড়, কাপড়ে ব্যবধান কেন হবে? সে গরিব হিসেবে থেকে যাকাতের কাপড়কে আলাদা বানাইব নাকি? মানুষ তো সব একই। আন-নাসু মিন জিহাতি তিমসালে আকফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়াউ, মানুষ আল্লাহ সবারই সমান বানাইছে। গরিব, মিসকিন, অসহায় এরা কিন্তু ধনীদের জন্য আল্লাহ পাকের একটা রহমত, আল্লাহ পাকের বিশাল এক রহমত। তারা যদি আমাদের কাছে এই গরিব মিসকিনরা যদি নাকি যাকাত ফিতরা মান্য কাফারা না নেয়, তাহলে আমরা এই ফরজ ইবাদত কার কাছে আদায় করব? কোথায় আদায় করব? এটা আল্লাহ পাকের রহমত। যাই হোক, 5 নম্বরে নবীজি হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা আরেকটা কথা আমল করবে, সেটা হলো লা কাসরাতু যিহকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা। 5 নম্বর কাজটা আবু হুরায়রা, সেটা হলো বেশি হাসাহাসি করবে না, বেশি হাসাহাসি করবে না। ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা, বেশি হাসলে অন্তর মারা যায়। বেশি হাসলে কি মারা যায়? অন্তর মারা যায়, দিল মারা যায়।
যে দিলটা মারা যায় এই দিল দিয়ে আল্লাহকে পাওয়া যায়। এক সাহাবী রাস্তার মধ্যে বসে বসে হাসতেছে, নবীজি তার ফিটের মধ্যে একটা গুতা মেরে কয়ে, বেশি হাসলে কিন্তু অন্তর মারা যায়, বেশি হাসলে অন্তর মারা যায়। তো নবীজি ওফাতের সময়, মৃত্যুবরণের সময় সব সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে কে আমার কাছে কোন হক পাওনা আছে বলো, আমি আজকে হক দিয়ে দিব, আমার সময় শেষ। তো ওই সাহাবীটা বলেন, হুজুর আমি আপনার কাছে একটা হক পাওনা আছে। ও কি হক? আপনি একদিন আমার একটা গুতা দিয়েছেন, আমি আজকে আপনার একটা গুতা দিব। তো নবীজি বলতেন ঠিক আছে, তোমার এই হক নিয়ে আমার কবরে যাওয়ার দরকার নাই, আমার ফিটে একটা গুতা মারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে গুতা দিয়েছিলেন আমার ফিটে জামা ছিল না, আপনি জামা উঠান। তো সাহাবী এই কথা বলার পরে পয়গম্বর জামা উঠেছে, জামা উঠে বলেন যে তোমার হক আদায় করে না, তোমারে আমি একটি গুতা দিলাম, তুমি আমারে গুতা মারো। ওই সাহাবীটা রাসূলের মরণবতের মাথাটা চুমা দিছে, চুমা দিছে। রাসূল বলে তুমি গুতা মারো। না হুজুর, আসলে আমি কৌশল খুঁজতেছিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আপনার মোহরে নবুয়তে একটা চুমা দেওয়ার জন্য কৌশল খুঁজতেছিলাম, আমার কৌশলটা আজকে কাজে লাগালাম। কৌশলটি কাজে, রাসূলের মোহরে নবুয়তটা ফিটে ছিল। যাই হোক, এই হাদিসে পাকের এই 5টি কথা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।